মুমিনের হৃদয়ে বাজে খুশির এলান, এলো রে এলো আবার মাহে রমাদান। মুমিনের হৃদয়ে বাজে খুশির এলান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাসের সকল দর্শককে জানাচ্ছি মাহে রমাদানের আন্তরিক মুবারকবাদ। আপনারা দেখছেন স্টানিং বাই শাহাদ ফ্যাশনের সৌজন্যে আমার বিক্রমপুরের বিশেষ অনুষ্ঠান তোহফায়ে রমাদান, পাওয়ার্ড বাই ডিজাইন স্টুডিও বাইটস, খাদিজা গ্রেস ও ক্যাপচার মেমোরিজ। It's evolution. It's evolution. Everything's about to change. It's evolution. It's evolution. It's evolution. আপনাদের সাথে আছি আমি মুফতি কিফায়েতুল্লাহ। আজকে আমাদের আলোচ্য বিষয় মাগফিরাতের 10 দিনের আমল ও তাৎপর্য। আমাদের আলোচনার সাথে থাকছে কুইজের আয়োজন। কুইজের প্রশ্ন জানিয়ে দেওয়া হবে আলোচনার শেষে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল ইজ্জতের অসংখ্য শুকরিয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে রমাদানের মতো গুরুত্বপূর্ণ বরকতময় মাস দান করেছেন। এই মাসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরাহ ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমাদান মাস এমন এক মাস যেই মাসের প্রথম ভাগে আল্লাহ রাব্বুল ইজ্জত এর রহমত লাভের সুযোগ থাকে, মধ্যবর্তী ভাগে আল্লাহ রাব্বুল ইজ্জত বান্দাদেরকে ক্ষমা করেন এবং শেষ ভাগে আল্লাহ রাব্বুল ইজ্জত বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সম্মানিত দর্শক শ্রোতা, মাগফিরাতের 10 দিন আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে তার ক্ষমা লাভের সুযোগ করে দিয়েছেন। এই দিনগুলোকে আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে নিয়ামত মনে করে আমাদেরকে কাজে লাগাতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, রমাদানের মাগফিরাতের দিনগুলো আমরা কিভাবে অতিবাহিত করব? এই মাগফিরাতের দিনগুলোতে আল্লাহ রাব্বুল ইজ্জত যেহেতু বান্দাকে ক্ষমা করেন, আমাদেরকে সবসময় আল্লাহ রাব্বুল ইজ্জতের তরফ থেকে ক্ষমা প্রাপ্তির ব্যাপারে সচেষ্ট থাকতে হবে। আমাদের গুনাহগুলোর মধ্যে কিছু গুনাহ এমন রয়েছে যা আল্লাহ রাব্বুল ইজ্জত বিভিন্ন নেক আমলের সাথে ক্ষমা করে দিয়ে থাকেন, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত যে সমস্ত নেক আমলের সাথে আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে থাকেন, ওই গুনাহগুলো হচ্ছে সগীরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে ইরশাদ করেন, আস-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদানুন ইলা রমাদান মুকাফফিরাতুন লিয-যুনুব ইযা ইজতুনিবাতিল কাবাইর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 5 ওয়াক্ত নামাজ এক নামাজ থেকে অন্য নামাজ পর্যন্ত মধ্যবর্তী সময়ের গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়ার কারণ হয়। অনুরূপভাবে জুমা এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত মধ্যবর্তী সময়কার গুনাহগুলোর জন্য ক্ষমার কারণ হয়ে থাকে। অনুরূপভাবে এক রমাদান থেকে অন্য রমাদান পর্যন্ত মধ্যবর্তী সময়ের যত গুনাহ আছে ওই সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল ইজ্জত ক্ষমা করে দেন। সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাকেও উল্লেখ করেছেন, ইযা ইজতুনিবাতিল কাবাইর, যখন বান্দা কবিরা গুনাহ থেকে বিরত থাকে, যখন বান্দা কবিরা গুনাহ থেকে বিরত থাকে। এজন্য সম্মানিত দর্শক শ্রোতা, কবিরা গুনাহ ক্ষমা করাতে হলে আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকটে খালেস দিলে তওবা করতে হবে। তওবা করার 3টে শর্ত রয়েছে। এই শর্তগুলো যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের তওবা কবুল করে নেবেন। তওবা করার প্রথম শর্ত হচ্ছে, যে গুনাহ থেকে আমি তওবা করছি ওই গুনাহের উপরে আমি লজ্জিত হব। তওবা করার দ্বিতীয় শর্ত হচ্ছে, ওই গুনাহ থেকে নিজেকে সম্পূর্ণভাবে পৃথক করে নিব, অর্থাৎ ওই গুনাহকে একেবারেই পরিত্যাগ করে দিব। তওবা করার তৃতীয় শর্ত হচ্ছে, ভবিষ্যতে আর কখনো ওই গুনাহ আমার দ্বারা হবে না, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকটে দৃঢ় অঙ্গীকার করতে হবে। আমরা যদি এই শর্তগুলোকে সঠিকভাবে পালন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের কবিরা গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বান্দার গুনাহগুলোকে ক্ষমা করার জন্য সবসময় অপেক্ষায় থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেছেন যে, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ রাব্বুল ইজ্জত তার ক্ষমার হাতকে প্রসারিত করে রাখেন দিনের বেলায়, যাতে করে যারা রাত্রেবেলা গুনাহ করেছে তারা দিনের বেলায় তওবা করতে পারে।
ওয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার, এবং রাতের বেলায় আল্লাহ রাব্বুল ইজ্জাত নিজের ক্ষমার হাতকে প্রসারিত করে রাখেন, যাতে করে মাগফিরাতের এই দিনগুলো আমরা কিভাবে অতিবাহিত করব। যেহেতু আল্লাহ রাব্বুল ইজ্জাত এই দিনগুলোতে আমাদেরকে ক্ষমা করবেন, তো এই দিনগুলোতে আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জাতের নিকটে ক্ষমা প্রার্থনার ভিতরেই কাটানো উচিত, এবং ওই সমস্ত আমলে আমাদেরকে সচেষ্ট থাকা উচিত যে আমলগুলো করলে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে ক্ষমা করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের যে সমস্ত গুনাহ রয়েছে ওই সমস্ত গুনাহের ভিতরে কিছু গুনাহ এমন রয়েছে যে গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল ইজ্জাত বিভিন্ন নেক আমলের সাথে ক্ষমা করে দিয়ে থাকেন। ওই সমস্ত গুনাহ হচ্ছে সগীরা গুনাহ, কিন্তু কবিরা গুনাহ থেকে যদি আমরা আল্লাহ রাব্বুল ইজ্জাতের নিকট থেকে ক্ষমা লাভ করতে চাই, তাহলে আমাদেরকে খালিস নিয়তে খাঁটি দিলে আল্লাহ তাআলার নিকটে তওবা করতে হবে। তওবা একটা প্রক্রিয়া, এই তওবার শর্ত রয়েছে। তওবার সর্বপ্রথম শর্ত হচ্ছে যে গুনাহ থেকে আমি তওবা করছি ওই গুনাহের ব্যাপারে নিজের অন্তরে লজ্জা অনুভব করা, নিজের কৃত গুনাহের উপরে লজ্জিত হওয়া। তওবার দ্বিতীয় শর্ত হচ্ছে ওই গুনাহ থেকে নিজেকে একেবারেই পৃথক করে নেওয়া। তওবার তৃতীয় শর্ত হচ্ছে ভবিষ্যতে আর কখনো ওই গুনাহ আমি করব না, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জাতের নিকটে দৃঢ় অঙ্গীকার করা। যদি আমার গুনাহ কোনো বান্দার হকের সাথে সম্পৃক্ত থাকে, তাহলে যে বান্দার সাথে আমার গুনাহ, যে বান্দার সাথে আমার হক সম্পৃক্ত আছে তার কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে হবে। কারণ বান্দার হক যতক্ষণ পর্যন্ত ওই বান্দা ক্ষমা না করে, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওই বান্দার গুনাহকে ক্ষমা করবেন না। আমি যদি কারো সাথে আমার লেনদেনের ব্যাপারে কোনো স্বচ্ছতা না রাখতে পারি, আমি যদি কাউকে আমার কথার দ্বারা, আমার আচরণের দ্বারা কষ্ট দিয়ে থাকি, আমি যদি কাউকে কোনো ক্ষতি করে থাকি, তো আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত যার সাথে আমার হক সম্পৃক্ত রয়েছে সে আমাকে ক্ষমা করে না দেয়। এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা, হুকুকুল ইবাদ অর্থাৎ বান্দার হক, এটা অত্যন্ত ভয়ঙ্কর জিনিস। এর ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে তাৎপর্যপূর্ণ যে বিষয় রয়েছে গীবতের গুনাহ। আমরা যাদের গীবত করেছি আমরা তাদের নিকট থেকে ক্ষমা চেয়ে নেওয়ার চেষ্টা করব। কারণ যতক্ষণ পর্যন্ত ওই বান্দা যার আমি গীবত করেছি তিনি যদি আমাকে ক্ষমা না করেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে ক্ষমা করবেন না। সম্মানিত দর্শক শ্রোতা, এই হচ্ছে তওবার শর্তসমূহ। আমি যদি তওবার শর্তসমূহ সঠিকভাবে পালন করতে পারি, আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত বান্দাকে ক্ষমা করতে পছন্দ করেন। রমাদানের শেষ 10 দিনের আমলের ব্যাপারে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতে পারি যে শবে কদর কোন রাত্রে হবে, তাহলে আমি ওই রাত্রে কোন আমল করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে একটি দোয়া শিখিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আয়েশা, তুমি এই দোয়া বেশি বেশি পাঠ করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমাকারী, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। তো এখান থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ক্ষমা করাকে পছন্দ করেন। আর আল্লাহ রাব্বুল ইজ্জাত নিজের বান্দাদেরকে উদ্দেশ্য করে কোরআনে কারীমের আয়াতে বলেছেন, কুল, হে নবী, আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার ওই সমস্ত বান্দা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছ, যারা গুনাহগার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল ইজ্জাতের রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল ইজ্জাত সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল ইজ্জাত ক্ষমাকারী এবং সীমাহীন দয়াশীল। এজন্য সম্মানিত দর্শক শ্রোতা, মাগফিরাতের এই 10 দিন, মাগফিরাতের এই দিনগুলোকে আল্লাহ রাব্বুল ইজ্জাতের তরফ থেকে সুযোগ, আল্লাহ রাব্বুল ইজ্জাতের তরফ থেকে প্রদত্ত নিয়ামত মনে করে আমাদেরকে এই দিনগুলো আল্লাহ রাব্বুল ইজ্জাতের নিকট থেকে ক্ষমা প্রার্থনার ভিতরে কাটাতে হবে, ইস্তিগফারের ভিতরে কাটাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু, হে মানব জাতি,
আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকটে তওবা করো এবং নিজেদের গুনাহের থেকে ক্ষমা প্রার্থনা করো। ফা ইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউম মিআতা মাররা, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকটে প্রতিদিন 100 বার তওবা করি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা চিন্তা করি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ, যিনি আল্লাহ রাব্বুল ইজ্জত যাকে সৃষ্টি করেছেন সাইয়্যিদুল আম্বিয়া হিসাবে, আল্লাহ রাব্বুল ইজ্জত যাকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, তিনি যদি দিনে 100 বার তওবা করে থাকেন, তাহলে আমার মতো গুনাহগার বান্দা দিনে কতবার তওবা করা উচিত? আর আমি যখন তওবা করব, আল্লাহ রাব্বুল ইজ্জত কত বেশি খুশি হন। হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল ইজ্জতের ভাষ্য বর্ণনা করেন যে আল্লাহ রাব্বুল ইজ্জত বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়াবনা আদম, হে আমার বান্দা, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার যদি এত বেশি গুনাহ থাকে যে ওই গুনাহগুলোকে জমিনের উপরে রাখলে তোমার গুনাহ আসমান স্পর্শ করবে, ফাস্তাগফারতানি, এরপরে তুমি আমার নিকটে ক্ষমা প্রার্থনা করো, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দিই, আমি কোনো কিছুর পরোয়া করি না। তোমার গুনাহ কত বেশি এগুলোর পরোয়া করি না। আল্লাহ রাব্বুল ইজ্জত আমার গুনাহের আধিক্যের দিকেও দেখবেন না, আমার কত কঠিন গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জত সেই দিকেও দেখবেন না। যদি আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকটে খাঁটি দিলে তওবা করতে পারি, আমার গুনাহ যত বেশি হোক না কেন, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত মাঝখানের খালি জায়গাটা যদি আমার গুনাহ দিয়ে ভরে যায়, তারপরও খাঁটি দিলে তওবা করলে আল্লাহ রাব্বুল ইজ্জত আমার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত আবার বলেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতিআ, তুমি যদি সমগ্র জমিন পরিমাণ গুনাহ নিয়ে আমার নিকটে আসো, অর্থাৎ আমার গুনাহ যদি এত বেশি হয় যে জমিনের উপরে রাখলে সমগ্র জমিন আমার গুনাহ দ্বারা ঢেকে যাবে, সুম্মা তা'তিনি লা তুশরিকু বি শাইআ, তুমি আমার নিকটে এমনভাবে এসেছো যে তুমি আমার সাথে কাউকে শরিক করো না, লা আতাইতুকা বিকরাবিল আরদি মাগফিরা, আমি তোমাকে তত সমপরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমাকে গ্রহণ করে নিব। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে ক্ষমা করার জন্য এবং আমাকে গ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত অপেক্ষায় রয়েছেন। আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জতের তরফ থেকে প্রদত্ত এই সুযোগকে কাজে লাগাতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে আমাদেরকে এই বিষয়ে সতর্ক করেছেন যে ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার, আল্লাহ রাব্বুল ইজ্জত রাত্রিবেলায় নিজের ক্ষমার হাতকে প্রসারিত করে রাখেন, যাতে করে দিনের বেলায় যারা গুনাহ করেছে তারা আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকটে তওবা করতে পারে। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন নাহার লিয়াতুবা মুসিউল লাইল, এবং আল্লাহ রাব্বুল ইজ্জত দিনের বেলায় নিজের ক্ষমার হাতকে প্রসারিত করে রাখেন, যাতে করে রাত্রিবেলায় যারা গুনাহ করেছে তারা আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকটে তওবা করে ফেরত আসতে পারে। এজন্য রমাদানের এই মাগফিরাতের দিনগুলোর বিশেষ আমল হিসাবে আমি ইস্তিগফারকে গ্রহণ করি। আমি আমার পুরোটা সময় ইস্তিগফারের ভিতরে কাটানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে মানুষ করে সৃষ্টি করেছেন, আমার দ্বারা গুনাহ হয়ে যাবে এটা স্বাভাবিক, কিন্তু এমন যেন না হয় আমার দ্বারা গুনাহ হয়ে গেল কিন্তু আমি তওবা করলাম না। আমার দ্বারা যখনই গুনাহ হয়ে যাবে আমি সাথে সাথে তওবা করে নিব। আমি যতবার গুনাহ করব, আমি যদি সাথে সাথে তওবা করে নিই, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে ততবার ক্ষমা করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তওবা গ্রহণ করার ব্যাপারে কোনো কার্পণ্য করেন না। এজন্য সম্মানিত দর্শক শ্রোতা, রমাদানের এই 10 দিন আমরা তওবার ভিতরে কাটানোর চেষ্টা করব, এবং আমরা চেষ্টা করব যে রমাদানের এই 10 দিন যাতে আমার জন্য এমন অভ্যাসের কারণ হয়, যাতে করে আমার এখান থেকে এমন অভ্যাস তৈরি হয়ে যায় যে রমাদানের পরের সময়টুকু আমার গুনাহের পরিমাণ কমে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে রমাদানকে গনিমত হিসাবে, আল্লাহ রাব্বুল ইজ্জতের তরফ থেকে প্রদত্ত সুযোগ হিসাবে, নিজেকে পরিবর্তন করার মতো সুযোগ হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আলোচনার শুরুতেই আমরা জানিয়েছিলাম যে আমাদের আলোচনার সঙ্গে থাকছে কুইজের আয়োজন। তো আজকের কুইজের প্রশ্নগুলো হলো, প্রথম প্রশ্ন, মৃত্যুর পর ভালো লোকদের রূহ যে জায়গায় থাকে ওই জায়গার নাম কি? প্রথম প্রশ্ন, মৃত্যুর পরে ভালো লোকদের রূহ যে জায়গায় থাকে ওই জায়গার নাম কি? দ্বিতীয় প্রশ্ন, কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি কাদেরকে পান করতে দেয়া হবে না? আমি আবার বলছি, দ্বিতীয় প্রশ্ন,
কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি কাদেরকে পান করতে দেয়া হবে না। এবং তৃতীয় প্রশ্ন, কিয়ামতের দিন কাদের গর্দান সবচেয়ে বেশি উঁচু হবে? কিয়ামতের দিন কাদের গর্দান সবচেয়ে বেশি উঁচু হবে? কুইজে অংশ নেওয়ার নিয়ম যদি আমরা দেখতে চাই তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে আমরা নিয়মগুলো দেখতে পারবো এবং ওই নিয়ম মেনে আমরা কুইজে অংশগ্রহণ করতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।